হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু আপডেটস এবং কয়েকটা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যদি কথা বলি সেটা হচ্ছে কান্তারা সিনেমাটাকে নিয়ে। তো কান্তারা সিনেমাটা কিন্তু নেট কালেকশানে, অল ইন্ডিয়া নেট কালেকশানে কিন্তু অ্যানিমাল সিনেমাটাকে বিট করেছে। ইয়েস, অ্যানিমালকে হারিয়ে দিয়েছে কিন্তু বক্স অফিস কালেকশানে কান্তারা সিনেমাটা, কান্তারা চ্যাপ্টার 1, যেটা রিসেন্টলি রিলিজ হলো এবং বক্স অফিসে মাথা খারাপ একটা বক্স অফিস কালেকশন করে দেখালো। এবং কান্তারা কিন্তু এখন অ্যানিম্যালকে বিট করেছে। 558 কোটি টাকা কান্তারা অল ইন্ডিয়া নেট কালেকশন করেছে, যেইখানে কিনা আমাদের অ্যানিম্যাল সিনেমাটা 554 কোটি টাকা অল ইন্ডিয়া নেট কালেকশন করেছে। এবং মানে ওভারঅল কালেকশানে কিন্তু কান্তারা ছাবা, যেটা ভিকি কৌশলের ফিল্ম, যেটা 2025-এর হাইয়েস্ট গ্রসিং ফিল্ম ছিল, সেই ফিল্মটাও কিন্তু ওভারঅল সব কালেকশানে বিট করে দিয়েছে কান্তারা চ্যাপ্টার 1। এবং কান্তারা চ্যাপ্টার 1 কিন্তু এবছরে 2025-এর এখনও অবধি কিন্তু সব থেকে বেশি বক্স অফিস কালেকশনওয়ালা ফিল্ম। এবং নেট কালেকশানে, মানে অল ইন্ডিয়া নেট কালেকশানে কিন্তু অ্যানিম্যালকে অলরেডি বিট করেছে। ছাপাকে এখনও করেনি, বাট অ্যানিম্যালকে কিন্তু অলরেডি অল ইন্ডিয়া নেট কালেকশানে বিট করে গেছে। তো আপনাদের এটা নিয়ে কি বক্তব্য? আপনারা কতটা এক্সাইটেড হয়ে গেছেন এই আপডেটটা শুনে? কারণ যারা কান্তারার ফ্যান তারা খুব খুশি হবে এটা শুনে, যে যারা ধরুন যারা ঋষভ শেট্টির ফ্যান, তাদের হিরোকে অন্য সিনেমাকে বক্স অফিস কালেকশানে হারাচ্ছে, তো সেটা জেনে অবশ্যই খুশির ব্যাপার হবে। তো কারা কারা কতটা খুশি হয়েছেন, কারা কারা কতটা এক্সাইটেড এই আপডেটটা জানার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ডুড সিনেমাটাকে নিয়ে। প্রদীপ রঙ্গনাথের এই রিসেন্টলি মেবি 17 তারিখ রিলিজ হওয়া সিনেমা দিওয়ালির সময়, যার নাম হচ্ছে ডুড, যাতে আমরা মামিতা বাইজুকে ফিমেল লিড হিসেবে দেখতে পেয়েছিলাম। তো এই ফিল্মটা আমি দেখিনি, আমার দেখা হয়নি। তো ডুড সিনেমাটা কিন্তু 14ই নভেম্বর শোনা যাচ্ছে নাকি নেটফ্লিক্সের ডিজিটাল রিলিজ হবে। ইয়েস, 14ই নভেম্বর এই সিনেমাটার কিন্তু ওটিটি রিলিজ হতে চলেছে। এবং হিন্দি কি সব ভাষা এটা তো এখনো ফিক্স জানা যায়নি, বাট 14ই নভেম্বর এই সিনেমাটা ওটিটিতে চলে আসবে। তো যারা যারা ডুড দেখেনি, এবং ডুড কিন্তু বক্স অফিসে খুব ভালো ব্যবসা করেছে এবং অলরেডি 100 কোটি টাকা পার করে গেছে। প্রদীপের 3 নম্বর সিনেমা এটা, যেটা ব্যাক টু ব্যাক 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করলো। মানে অ্যাক্টার হিসাবে 3টে এবং ডিরেক্টর অ্যাক্টার হিসাবে কিন্তু, মানে ডিরেক্টর একটা দুটো যদি মিলিয়ে ধরি তাহলে কিন্তু টোটাল 4টে, তার প্রত্যেকটা সিনেমা কিন্তু 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন ছুঁয়ে ফেলেছে। তো ডুড সিনেমাটা বক্স অফিসেও ভালো পজিটিভ ওয়ার্ড অফ মাউথ, এই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে এবং ক্রিটিক্যালিও কিন্তু ডুড কিন্তু ভালো বক্স অফিস ভালো রেসপন্স পেয়েছে, অ্যাক্লেমড হয়েছে ক্রিটিক্যালি। তো এই সিনেমাটা 14ই নভেম্বর ডিজিটাল রিলিজ হতে চলেছে। তো যারা যারা ডুড নিয়ে এক্সাইটেড অবশ্যই একটা কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ইমরান হাশমিকে নিয়ে। তো আওয়ারা পান 2, সেই সিনেমাটা কিন্তু খুব, মানে সেই সিনেমাটাতে খুব দারুণ দারুণ কিন্তু কিছু গান থাকতে চলেছে। এটা ইমরান হাশমির লেটেস্ট কিছু ইন্টারভিউতে এটা জানিয়েছে যে আওয়ারা পান 2-এতে কিন্তু মানে হেভি হেভি গান থাকবে। এবং এই ছবিতে কিন্তু মানে আওয়ারা পানে যেরকম হেভি হেভি গান ছিল, সেরকমই দারুণ দারুণ গান কিন্তু এই ফিল্মেও আওয়ারা পানেও কিন্তু থাকতে চলছে, আওয়ারা পান 2-এতে। তো দেখা যাবে এবার। এবং ইমরান হাশমির ফিল্ম মানে তার গান বেশি ভাইরাল হতো আগে, মানে ইমরান হাশমির ফিল্ম অতটা ভালো না হলেও গানগুলো এতটা আইকনিক হতো, যার কারণে কিন্তু ফিল্মগুলো খুব আইকনিক হয়ে যেত। তো দেখা যাক এবার আওয়ারা পান 2-এতে আমরা কোন লেভেলের গান দেখতে পাই। তো আওয়ারা পান 2 নিয়ে যারা যারা এক্সাইটেড অবশ্যই একটা কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কি বক্তব্য এটা নিয়ে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের স্পাই ইউনিভার্সকে নিয়ে। তো আদিত্য চোপড়া সে শাহরুখ খানকে রিকোয়েস্ট করেছে যে আলিয়া ভাট এবং শারবারির যে সিনেমাটা, যাতে ববি দেওয়ালও থাকবে, তো সেই সিনেমাটাতে কিন্তু একটা ক্যামিও যেন পাঠানের চরিত্রটার জন্য শাহরুখ খান এখানে দেয়। ইয়েস, ওয়াইআরএফের আদিত্য চোপড়া সে শাহরুখ খানকে রিকোয়েস্ট করেছে যেন মানে এই আমাদের পাঠান চরিত্রে শাহরুখ খান যেন এই সিনেমাতে একটা ক্যামিও দেয়। এবং সে সালমান খানের জন্য কিন্তু এই চেষ্টাটাই করছে, সালমান খানকেও সে আনছে, মানে এরকম রিকোয়েস্ট করছে যে তাকেও টাইগার চরিত্রে এই সিনেমাটাতে ক্যামিও আনা যায়। ঠিক আছে, তো তাদের দুজনকেই রিকোয়েস্ট করেছে, সালমান খান এবং শাহরুখ খানকে, এবং দুটোই ক্যারেক্টার টাইগার এবং পাঠান দুটোকেই রাখতে চাইছে ওয়াইআরএফ, মানে আমাদের আদিত্য চোপড়া এই আলফা সিনেমাটাতে। তো দেখা যাক কী হয়। স্ক্রিপ্টিংয়ের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, ঠিক আছে, তো দেখা যাক সেটা কী হয়। এখনও মানে ক্যামিও চরিত্রগুলো এখনও রাইটিং হয়নি, যদিও তারা হ্যাঁ বলেনি, ওই জন্য হয়নি, হয়তো হ্যাঁ বললে হবে। মানে এমনি ফিল্মের স্ক্রিপ্টিংয়ের কাজ হয়ে গেছে, বাট এই যে তাদের দুজনের ক্যামিও হবে সেইটা কিন্তু এখনও মানে ঠিক হয়নি, ফাইনাল হয়নি। তো এই সিনেমাটা মেবি 2026-এ মেবি রিলিজ হবে। ঠিক আছে, 2026-এর শেষের দিকে, প্রথমে তো শোনা গেছিলো এই বছরই রিলিজ হবে শেষের দিকে, বাট এখন সেরকম কোনো আশা দেখা যাচ্ছে না, 2026-এই কোনো সময় রিলিজ হবে। ঠিক আছে, হয়তো 2026-এর ডিসেম্বরে, না, একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিলো, অ্যানাউন্সমেন্ট মানে ফিল্মটা কবে রিলিজ হবে, তো আমার শিওর ঠিক মনে নেই, বাট আমার দেখতে হবে আরেকবার, অনেক ভুলে গেছি আমি। তো জানেন এই ফিল্ম এই বছরে রিলিজ হবে না নেক্সট ইয়ারে, এটা আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো টাইগার এবং পাঠানের ক্যামিও মেবি আমরা আলফা সিনেমাতে দেখতে পেতে চলেছি। দেখা যাক কী হয়। এবং স্পাই ইউনিভার্স নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সাউথ লাভারদের জন্য। তো ক্যাইথি 2 যেটা হচ্ছে কার্তিক সিনেমা, ডিরেক্টর বাই লোকেশ কানাগরাজ, যেই সিনেমাটার মাধ্যম দিয়ে লোকেশ কানাগরাজ এতটা একটা পপুলারিটি পায়। তো ক্যাইথি 2 বারবার ডিলে হচ্ছিল এবং সবাই বলছিল যে লোকেশ যেন ক্যাইথি 2ই করে তার নেক্সট সিনেমাটা, বাট সেটা হচ্ছিল না। বাট এখন কিন্তু শোনা যাচ্ছে লোকেশ কানাগরাজের কিন্তু নেক্সট যে সিনেমাটা সেটা কিন্তু ক্যাইথি 2ই হতে চলেছে, ইয়েস। এবং লোকেশ কিন্তু এখন পুরোপুরি ফোকাস করছে ক্যাইথি 2-এতে, এবং ক্যাইথি 2-এর প্রি প্রোডাকশন কিন্তু অলরেডি কাল থেকে চালু হয়ে গেছে, ইয়েস। প্রি প্রোডাকশনের কাজ কিন্তু ক্যাইথি 2-এর অলরেডি কাল থেকে চালু হয়ে গেছে, এরকমই সোর্সেস থেকে আপডেট। এবং লোকেশ কানাগরাজ এই ফিল্মটাকে ডিরেক্ট করবে এবং তার নেক্সট যেটা সিনেমা আমরা দেখতে পাবো লোকেশের সেটা হচ্ছে এই ক্যাইথি 2। ক্যাইথি 2-এর 6 বছর পূর্ণ হলো কালকে, সেই উপলক্ষেই এগুলো করা। তো ভালো লাগছে যে লোকেশ ক্যাইথি 2 দিয়ে আবার কাম ব্যাক করবে, কারণ ক্যাইথি এমন একটা সিনেমা লোকেশের কেরিয়ারে যার কারণে কিন্তু সে বাকি বড় বড় অ্যাক্টারদের সাথে কাজ করার সুযোগ পেয়েছিল, কারণ একটা মাস্টারপিস একটা স্টোরি টেলিং ছিল এবং মাস্টারপিস একটা গল্পও সে হেভিভাবে ডিজাইন করেছিল। তো বেশ ভালো ছিল ক্যাইথি সিনেমাটা, খুবই পপুলার একটা সিনেমা। তো যেটাকে আমাদের পরেতে রিমেক করা হয় অজয় দেবগন সাইতান নামে, সাইতান বলছি, ভোলা নামে, যেটা বিশাল বক্স অফিসে ডিজাস্টার হয়, বাট ফিল্মের মেকিংটা খুব ভালো ছিল। তো ক্যাইথি 2 নিয়ে যারা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, প্রভাসকে নিয়ে। তো প্রভাসের কিন্তু ফৌজি সিনেমা, সেই সিনেমাটা কিন্তু পার্ট 2 আসবে এবং স্পিরিটেরও কিন্তু পার্ট 2 আসবে, ইয়েস। স্পিরিট এবং ফৌজি এই সিনেমাগুলো কিন্তু একটা পার্টের সিনেমা না, দুটো সিনেমাই কিন্তু দুটো পার্টের সিনেমা, মানে একটার শেষে একটার পোস্ট ক্রেডিট সিন রাখা হবে দুটো সিনেমারই, যাতে আমরা পরবর্তীকালে এই সিনেমাগুলো সিকুয়েল দেখতে পেতে চলেছি, ইয়েস। হানুরা কাপুরি সেও কিন্তু মানে সেকেন্ড পার্টের গল্প মানে ছেড়ে দেবে, ক্লিপ হ্যাঙ্গার ছেড়ে দেবে ফার্স্ট পার্টের শেষের দিকে, এবং সেকেন্ড পার্ট কিন্তু সে আনবে, এরকমই আপডেট উঠে এসছে। এবং এইদিকে স্পিরিটেরও কিন্তু পার্ট 2 আসবে, স্পিরিটের তো পার্ট 2 আসবে, এটা মানে আমি অনেকবার এর আগেও শুনেছিলাম একবার, বাট এখন কিন্তু শোনা যাচ্ছে যে না, পার্ট 2 কিন্তু হবে, এটা পুরোপুরি কিন্তু কনফার্ম। এবং হয়তো তার জন্য একটা পোস্ট ক্রেডিট সিন কিন্তু হয়তো ছাড়তে পারে এখানে সঞ্জীব রেড্ডি ভাঙ্গাও। তো এরকমই এখনো পর্যন্ত সোর্সেস থেকে আপডেট যে স্পিরিট এবং ফৌজির কিন্তু পার্ট 2 আসবে, শুধু কালকি সালারের না, স্পিরিট এবং ফৌজি এই দুটো সিনেমাটা কিন্তু পার্ট 2 আমরা দেখতে পেতে চলেছি। আপনারা কতটা এক্সাইটেড প্রভাসের এই সিনেমাগুলোকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল একটা আপডেট, আমি ভিডিওর প্রথমে বলতে ভুলে গেছিলাম, তো ইন্টারন্যাশনাল একটা আপডেটও আছে এই ভিডিওর মধ্যে। তো ইন্টারন্যাশনাল যে আপডেটটা সেটা হচ্ছে একটা ওয়েব সিরিজ নিয়ে, নেটফ্লিক্সের খুবই পপুলার ওয়েব সিরিজ স্ট্রেঞ্জার থিং 5। তো সেই সিজন 5-এর ফাইনাল যে এপিসোডটা, সেই ফাইনাল এপিসোডটা রান টাইম হচ্ছে 2 ঘন্টারও বেশি, এবং এই ফাইনাল এপিসোডটা কিন্তু শুধুমাত্র মানে নেটফ্লিক্সেই না, থিয়েটারেও কিন্তু রিলিজ হবে, ইয়েস। 31শে ডিসেম্বর 350টা প্লাস থিয়েটারে কিন্তু স্ট্রেঞ্জার থিংস 5-এর ফাইনাল এপিসোডটা কিন্তু রিলিজ হতে চলেছে, ইয়েস। মানে বাকিগুলো প্রত্যেকটা এপিসোড মানে আপনারা নেটফ্লিক্সে দেখে নেবেন, মানে ওটিটিতে দেখা যাবে, বাট ফাইনাল যে এপিসোডটা যেটা রান টাইমই একটা সিনেমার মতো, সেইটা কিন্তু 31শে ডিসেম্বর থিয়েটারে রিলিজ হবে, 350 প্লাস থিয়েটারে কিন্তু স্ট্রেঞ্জার থিংস 5-এর এই লাস্ট এপিসোডটা রিলিজ হতে চলেছে। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। স্ট্রেঞ্জার থিংস 5 নিয়ে সবাই মারাত্মক লেভেলে এক্সাইটেড, বিশাল হাইপ আছে ওয়েব সিরিজটার, যখনই আসবে দারুণ একটা ভিউয়ারশিপ জেনারেট করবে। তো দেখা যাক এটা যদি থিয়েটারে রিলিজ হয় লাস্ট এপিসোডটা, সেটা কিরকম কি বক্স অফিস কালেকশন করে, সেটা দেখবার মতো বিষয় হবে। তো স্ট্রেঞ্জার থিংস নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে মুন্না ভাই 3-কে নিয়ে। রিসেন্টলি আরশাদ ওয়ারসি সে একটা ইন্টারভিউতে জানায় যে আমাদের রাজকুমার হিরানি সে কিন্তু মুন্না ভাই 3-এর ওপর কাজ করা অলরেডি চালু করে দিয়েছে, ইয়েস। সে কিন্তু মন দিয়ে কাজ করছে মানে স্ক্রিপ্টের ওপর, ওই মুন্না ভাই 3-এর জন্য। প্রথমে এর আগে অনেকবার শোনা গেছিলো এই সিনেমাটা হবে না, বাট এখন রিসেন্টলি আরশাদ ওয়ারসি এটা কিন্তু জানিয়ে দিয়েছে যে মুন্না ভাই 3 নিয়ে কিন্তু এবার রাজকুমার হিরানি খুব সিরিয়াস, এবং সে কিন্তু খুব মনোযোগ দিয়ে স্ক্রিপ্টের মানে গল্পটার উপরে কাজ করছে। হয়তো খুব শিগগিরই আমরা এটার কোনো অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি, এরকমই এখনো পর্যন্ত আপডেট। তো দেখা যাক মুন্না ভাই 3-এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য আমরা কতদিন ওয়েট করতে হয় আমাদের আর। তো কারা কারা মুন্না ভাই 3 নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট, এই যে বলছিলাম কান্তারা সিনেমাটা যেটা ছাওয়াকে বিট করেছে, তো টোটাল কান্তারার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন হচ্ছে, কালকের কালেকশন আসেনি, কালকের আগের দিনের কালেকশন পর্যন্ত আমি বলছি, টোটাল 818 কোটি টাকা, ইয়েস। এবং যতটা আমার মনে হচ্ছে 900 কোটি প্লাস হয়ে যেতে পারে। তো ছাওয়াকে কিন্তু হাইস্ট গ্রসিং সিনেমাতে বিট করেছে, এবং ইন্ডিয়ার 2025-এর কিন্তু মানে সব থেকে বেশি বক্স অফিস কালেকশন করা সিনেমা হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1, ইয়েস। কান্তারা চ্যাপ্টার 1 টোটাল বক্স অফিস কালেকশন এখনো পর্যন্ত 818 কোটি প্লাস। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ধানুষের রিসেন্টলি এই মাসেই রিলিজ হওয়া সিনেমা ইডলি কড়াই,
যেটা মেবি 2 তারিখ রিলিজ হয়েছিল অক্টোবরের। তো এই সিনেমাটা কিন্তু ওটিটিতে রিলিজ হচ্ছে নেটফ্লিক্সে 29 অক্টোবর সমস্ত ভাষা, ইয়েস, তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডা, হিন্দি ভাষা সহ সমস্ত 5টা ভাষাতে রিলিজ হচ্ছে এই ইডলি কড়াই সিনেমাটা, যেটা 29 আগস্ট আমরা নেটফ্লিক্সে দেখতে পেতে চলেছি। এই সিনেমাটা রিভিউ ভালো ছিল, বাট সিনেমাটা বক্স অফিসে অতটা হেভি কালেকশন করতে পারেনি। তো দেখা যাক, আমি সিনেমাটা দেখার জন্য বেশি এক্সাইটেড। তো দেখা যাক কি হয়। এই সিনেমাটা 29 আগস্ট এই সিনেমাটা আসছে। তো নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্ত এবং কামাল হাসানের একটি সিনেমা করাকে নিয়ে। ইয়েস, কামাল হাসান এবং রজনীকান্ত তারা দুজনে একসাথে একটা সিনেমা আসছে, যে সিনেমাটা লোকেশ কানাগরাজ ডিরেক্ট করবে, এরকমই আপডেট উঠে এসেছিল। এবং রজনীকান্ত তার নেক্সট জেলারের পরে সেই সিনেমাটাই হতে চলেছে, এই মানে কামাল হাসানের সিনেমাটা, এরকমই এখনো পর্যন্ত আপডেট ছিল। বাট তার মাঝখানে একবার শোনা যায় যে রজনীকান্ত সে কিন্তু এই সিনেমাটা করার আগে জেলার 2 এর পর সে অন্য একটা স্ট্যান্ডালোন মুভি করবে, ঠিক আছে, একটা মানে আলাদা সিনেমা, যেটা সে সিঙ্গেল হিরো হিসেবে থাকবে। তারপরে নাকি সে কামাল হাসানের এই সিনেমাটা করবে কামাল হাসানের সাথে। এবং মাঝখানে এটা শোনা গিয়েছিল যে লোকেশ কানাগরাজ এই সিনেমাটা থেকে সরে যাচ্ছে, তাকে নাকি সে নাকি এই সিনেমাটা করবে না, এবং যেহেতু তার কুলি সিনেমাটা খুব খারাপ হয়েছে, যার কারণে তাকে মানে এই সিনেমা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এখন যেটা লেটেস্ট আপডেট, যে লোকেশ কানাগরাজ না, নেলসন দিলীপ কুমার, যে জেলারের মতো সিনেমা বানিয়েছে, যে ডক্টরের মতো সিনেমা বানিয়েছে, যে বিস্টের মতো সিনেমা বানিয়েছে, সেই ডিরেক্টর নেলসন সে কিন্তু ডিরেক্ট করতে চলেছে রজনীকান্ত এবং কামাল হাসানকে। ইয়েস, রজনীকান্ত এবং কামাল হাসানের এই সিনেমাটার ডিরেক্টর হিসাবে থাকতে চলেছে নেলসন দিলীপ কুমার। এরকমই এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। দেখা যাক এটা ফাইনালাইজ কবে হয় এবং এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে, যে লোকেশ থাকলে ভালো হতো নাকি নেলসন থাকলে ভালো হবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা তো ক্যাথি 2কে নিয়ে বললাম, যে ক্যাথি 2 এরই মানে লোকেশ কানাগরাজ যে ডিরেক্ট করবে তার নেক্সট কাজ এটাই হতে চলেছে। তারপরে যেটা আপডেট সেটা হচ্ছে লোকা সিনেমাটাকে নিয়ে। তো লোকা সিনেমাটা কিন্তু 31 অক্টোবর হিন্দি ভাষা বাংলা ভাষায় জিও হটস্টারে রিলিজ হবে। ইয়েস, হিন্দি এবং বাংলা ভাষা সহ জিও হটস্টারে কিন্তু রিলিজ হতে চলেছে লোকা চ্যাপ্টার 1। মালায়ালাম, হিন্দি, বাংলা এই সব ভাষায় রিলিজ হবে হচ্ছে আমাদের জিও হটস্টারে এই সিনেমাটা, আমাদের লোকা সিনেমাটা, যেটা 31 অক্টোবর আপনারা ওটিটিতে দেখতে পেতে চলেছে। এটা মেবি অ্যামাজন প্রাইমে রিলিজ হবে এই সিনেমাটা। আমি এখনও সেরকম কোনো সরি ভুল বললাম, জিও হটস্টারে রিলিজ হবে, জিও হটস্টারেই লেখা আছে এখানে। তো জিও হটস্টারে রিলিজ হতে চলেছে এই সিনেমাটা, লোকা সিনেমাটা। আমি দেখার জন্য বিশাল লেভেল এক্সাইটেড, কারণ এই সিনেমাটা দেখার জন্য আমি প্রচুর এক্সাইটেড ছিলাম এবং আমি চেষ্টাও করেছিলাম, বাট আমি আনফর্চুনেটলি যেতে পারিনি, কারণ আমাদের সিনেমা দেখাটা অনেক চাপ হয়ে যায় আমার ক্ষেত্রে। যেটা হয় সেটা হয়ে যায়, বাকিটা সব করা হয় না। তো 31 অক্টোবর কিন্তু এই সিনেমাটা জিও হটস্টারে অ্যাভেলেবেল হয়ে যাবে, যারা যারা লোকে দেখেনি তারা দেখে নেবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুন এবং পূজা হেগড়েকে নিয়ে। তো শোনা যাচ্ছে নাকি A22, যেটা হচ্ছে অ্যাটলিস্ট সাথে আল্লু অর্জুনের যে সিনেমাটা, সেই সিনেমাটাতে নাকি আমরা একটা আইটেম সঙ্গে দেখতে পেতে চলেছি পূজা হেগড়েকে। ইয়েস, পূজা হেগড়ে যে আল্লু অর্জুনের সাথে এর আগে ডিজে এবং আমাদের এ সিনেমাটাতে কাজ করেছে আলা ভাইকুণ্ঠা পুরামালো। তো তার সেই কম্বোটাকে কিন্তু আমরা আবার একবার দেখতে পেতে চলেছি। আল্লু অর্জুন অ্যাটলিস্ট এই ফিল্মটাই একটা আইটেম সং থাকবে, সেই আইটেম সঙ্গে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি পূজা হেগড়েকে। অলরেডি এই সিনেমাটাতে প্রচুর নায়িকা আছে, দীপিকা পাডুকোন, মোনাল ঠাকুর, রশ্মিকা মান্দানা, 3-4টে নায়িকা আছে, ঠিক আছে। তো তারপরে এই সিনেমাটা নাকি এই আমাদের আইটেম সঙ্গে এই সিনেমাটা, তাতে আমরা দেখতে পাবো পূজা হেগড়ে এবং আল্লু অর্জুনকে। ইয়েস, আইটেম সঙ্গে পূজা হেগড়ে থাকবে এবং ফিল্মটা তো আল্লু অর্জুনেরই। এটা নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যারা এই কম্বোটাকে দেখতে চান। তো নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1কে নিয়ে। তো কান্তারা চ্যাপ্টার 1 কিন্তু 31 অক্টোবর থেকে ইংলিশ ভাষাতেও রিলিজ হতে চলেছে। ইয়েস, কান্তারা চ্যাপ্টার 1 কিন্তু ইংলিশ ভাষাতে রিলিজ হবে 31 অক্টোবর থেকে। 31 অক্টোবর থেকে বাইরের দেশে এই সিনেমাটা কিন্তু ইংলিশেও রিলিজ হতে চলেছে। তো দেখা যাক ইন্ডিয়াতে মাথা খারাপ করার পর বিদেশে কিরকম কি বক্স অফিস কালেকশন করে এই সিনেমাটা। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, স্পিরিটকে নিয়ে। তো স্পিরিটকে নিয়ে যে আপডেটটা বললাম, যে স্পিরিটের তো সেকেন্ড একটা পার্ট আসবে, তার জন্য ক্লিপ হ্যাঙ্গারেও ছাড়ার প্ল্যান করছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। বাট এই সিনেমাটাকে কিন্তু একটা সিনেম্যাটিক ইউনিভার্সেও বানানোর প্ল্যান করছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, এরকম এখনো পর্যন্ত আপডেট, যে সিনেম্যাটিক ইউনিভার্স বানানো হচ্ছে এই স্পিরিট সিনেমাটাকে নিয়ে। দেখা যাক। এবার দেখুন, সিনেমা রিলিজ হওয়ার আগে বিভিন্ন রকম আপডেট আছে, কারণ এখন সিনেম্যাটিক ইউনিভার্সের যুগ, ঠিক আছে, এখন মাল্টিভার্সের যুগ, এখন ক্রসওভারের যুগ। তো তাই জন্য কিন্তু সব কিছুই হতে পারে, ভাবলে সব কিছু হতে পারে, সেটা ডিরেক্টর জানে যে সে কী করবে। তো এখন শোনা যাচ্ছে যে সিনেম্যাটিক ইউনিভার্স বানানো হবে স্পিরিট সিনেমাটাকে নিয়ে, এবং তার জন্য ক্লিপ হ্যাঙ্গারও ছাড়া হবে এবং পার্ট 2 আসবে, যেটা আমি আগের আপডেট ভিডিওতে কিছুক্ষণ আগেই বললাম এই আপডেট ভিডিওতে। তো দেখা যাক সেটা কী হয়। তো আপনারা কী চান, যে এটা সিনেম্যাটিক ইউনিভার্স হোক না হবে না, নাকি সিঙ্গেল ফিল্ম হোক, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাট এই সিনেমার শেষে কিন্তু একটা ক্লিপ হ্যাঙ্গার থাকতে চলেছে। তো এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। অনেকদিন হয়ে গেল সাবস্ক্রাইবার বাড়ছে না, অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। শুধু ভিডিও দেখবেন না, সাবস্ক্রাইবও করবেন এবং চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।